রমজান মাস আমাদের দেশের অনেক লোকেরা বলে যে মাগফিরাত 10 দিন, রহমত 10 দিন, নাজাত 10 দিন, বলে কিনা? আমরা কিন্তু এই মতটাকে মানি, অস্বীকার করি না। তবে আমরা এটাকে 10 দিন 10 দিন 10 দিন 30 দিন ভাগ করে আমরা রমজানকে খাটো করে দেখব না। আমরা বলবো এই রকম যে রমজানের 30টা রোজাই আপনার জন্য রহমত, মাগফিরাত এবং কি নাজাত। আপনি এক রোজাতেও মাগফিরাত পাবেন, রহমত পাবেন, নাজাত পাবেন। 2 রোজাতেও আপনি রহমত পাবেন, নাজাত পাবেন এবং মাগফিরাত পাবেন। তদ্রুপ 30 রোজাতেও রহমতও থাকবে, মাগফিরাতও থাকবে, নাজাতও থাকবে। এই জন্য যখন আপনি নেকি নিবেন, পরিপূর্ণটা নিবেন। আমরা কেন 10-10 ভাগ করে আমরা নেকির দরজাকে বন্ধ করব? অথচ আল্লাহ বলছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা। অন্য মাসে কোন ইবাদত করলে প্রত্যেকটা ইবাদতের জন্য 10 গুণ নেকি পাবে, কিন্তু আর ইখলাসের সাথে করলে 10 থেকে বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু রোজার মাসে 700 গুণ থাকে না। তাহলে কত হয়? আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজাযা বিহি। রোজাদার আমার জন্য রোজা রেখেছে, আর আমি আল্লাহ তো রোজাদারকে অঢেল দিয়ে দিব। 700 কোটি তো দূরের কথা, আল্লাহ যে কত দেবেন সেটা কোনো ক্যালকুলেটর দিয়ে আপনি মেপে নিতে পারবেন না। এটাই হলো আল্লাহর রমজানের প্রতি আল্লাহর পক্ষ থেকে আমাদের বার্তা। সুবহানাল্লাহ। রিয়াদুস সালিহিন 975 নম্বর হাদিস, সহিহুল বুখারী এবং মুসলিম কিতাবুস সিয়াম অধ্যায় থেকে হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি। তাহলে আমরা মনে করি গোটা রমজানের 30টা দিনই রহমত, মাগফিরাত এবং কি নাজাত। রমজান মাস পালন করলে কেমন নেকি হয়? বুখারী শরীফের 520 নম্বর হাদিস, মুসলিম শরীফের 698 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান এবং সওয়াবের আশায় রমজান মাসের 30টা রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তার সমগ্র গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কেউ যদি রমজান মাসের রোজা মান কামা রমাদান ঈমানান, ঈমান নিয়ে, ইহতিসাবান, সওয়াবের নিয়ত করে কেউ যদি রমজান মাসের রোজা পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনাহ বানিয়ে দেব। তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সেই গুনাহগুলোকে মাফ করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস কেমন নিয়ামতের মাস! আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বুলুগুল মারাম ইমাম ইবনে হাজার আসকালানি 529 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিনের 341 নম্বর হাদিস, ইমাম আবি হানিফার একজন বিখ্যাত ইমাম, হানাফি মাযহাবের ইমাম জাফর আত-তাহাবি তিনি সংকলন করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি হুরায়রা বলেছেন আল্লাহর নবী বলেছেন ইদা জা রমাদান, যখন তোমাদের মধ্যে রমজান মাস চলে আসবে, ইদা জা রমাদান ফাতিহাত আবওয়াবুল জান্নাতি, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি, জাহান্নামের 7টা দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। ও সুফিদাতি শায়াতিন, এবং শয়তানকে শিকল বন্ধ করে বেরি পুড়িয়ে শয়তানকে আল্লাহ আটক করে দেন। এর ফলে রমজান মাসে আল্লাহর রহমত বরকতগুলো বাড়তে থাকে। তাহলে 3টা বিষয়, ইদা জা রমাদান, রমজান যখন আসলো তখন জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা তৃতীয় যেই কাজটি করেন, তৃতীয় কাজটির নাম হলো শয়তানকে দরজা দিয়ে শৃঙ্খলা বন্ধ করে শয়তানের শয়তানিকে আল্লাহ পরিপূর্ণ বন্ধ করে দেন। কোন মাসে? রমজান মাসে। জান্নাতের দরজা কি? খোলা, জাহান্নামের দরজা কি? বন্ধ।
শয়তানগুলো কি শিকলে বন্ধ। তাহলে এই শয়তানি করে কি করে? হুজুর বলেন তো রমজান মাসে এগুলো সব বন্ধ, তাহলে মানুষ শয়তানি করে কি করে? মানুষ রমজান মাসে গান বাজনা শুনে কি করে? হোটেল আল সানা দিয়েতে ঢুকে ইচ্ছে মতো খাবার খেয়ে নিচ্ছে। এটা করে কি করে? এটা করে এই জন্য, কারণ কোনো গাড়ি যদি স্টার্ট নেওয়া হয় সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়। তদ্রুপ শয়তান কাউকে এমন চাবি দিয়েছে, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, আর কাউরে এমন চাবি মেরে ছেড়ে দিয়েছে 12 মাস সে শয়তানের চাইতে বড় শয়তান করে শয়তানি শুরু করেছে। এই জন্য শয়তান 2 প্রকার। আরবি শয়তান বলা হয়, ইমাম কুরতুবী বলেছেন শাতুন শব্দের অর্থ হলো এক প্রান্তের দূরত্ব থেকে এই প্রান্তের দূরত্বকে আরবিতে শয়তান বলা হয়। যে ব্যক্তি মানুষকে নেক কাজ, কল্যাণ কাজ, ভালো কাজ, কোরআনের কাজ, হাদিসের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়, শরিয়াতের দৃষ্টিতে তাকে কি বলা হয়? শয়তান বলে উল্লেখ করা হয়। এই জন্য আল্লাহ 2 শয়তান থেকে মানুষের কাছে আশ্রয় পেতে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তুমি আমাকে জিন শয়তান, মানুষ শয়তান থেকে তুমি আমাকে বাঁচাও। আর তাছাড়া এক প্রকার শয়তানকে আল্লাহ বন্ধ করেন না, কারণ আমার আপনার প্রত্যেকটা মানুষের সাথে একটা করা শয়তান থাকে। আমার সাথেও একটা শয়তান আছে, আপনার সাথেও একটা শয়তান আছে। হুজুর বলেন কিভাবে? কোরআনুল কারীম সূরা যুখরুফ 35 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেছেন, ওয়া মাইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু কারিন। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানের সাথে কারিন নামের এক প্রকারের শয়তান যুক্ত করে দিয়েছি। এবার সাহাবারা বললেন, আল্লাহর নবী, তাহলে আপনার সাথেও কোনো শয়তান আছে নাকি? আল্লাহর নবী বললেন, আমার সাথেও শয়তান ছিল, কিন্তু একটা যুদ্ধে তোমরা এমন নবীকে পেয়েছো যেই নবীর শয়তান পর্যন্ত ইসলাম গ্রহণ করে ফেলেছে। এর ফলে তোমার নবীর শয়তান তোমার নবীকে ধোঁকা দিতে পারে না। আমার নবীর সাথেও শয়তান ছিল। হুজুর কোন কিতাব এসেছে? প্রথম কোরআন এসেছে সূরা যুখরুফের 35-36 নম্বর আয়াত, ওয়া মাইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু কারিন। দ্বিতীয়ত হাদিসে মুসলিম শরীফ এসেছে রাসূলের সাথেও শয়তান ছিল। প্রত্যেক আদমের সাথে কি আছে? আপনি যখন জিকির করেন শয়তান দুর্বল হয়ে যায়। আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, শয়তান মাছির মতন ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে যখন বের হবেন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান মাছির মতন ছোট হয়ে যাবে। মিশকাতুল মাসাবিহে আল্লাহর নবী বলেছেন। তাহলে এই শয়তান, আপনি যে সব সময় শয়তানের পথেই থাকেন, আপনার নিজের ভেতরের শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। ঠিক না ঠিক? এজন্য আপনি যত নেকামল করবেন আপনার শয়তান তত দুর্বল থাকবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, এটার উদাহরণ দেই ইমাম হাম্বল থেকে। কার থেকে? ইমাম হাম্বলকে আল্লাহ কয় লক্ষ হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছেন? 10 লক্ষ হাদিস। ইমাম হাম্বলের পুত্র ছিল কিতাবুস সুন্নাহ, আরবিতে 3 খণ্ডের বেশি তিনি লিখেছেন, আকীদার কিতাব। ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, তিনি আব্দুল্লাহর কোলে বসে আছেন। ইমাম হাম্বল মৃত্যুর সময় বলতেছেন, সুহকান লা বাদা লা বাদা লা বাদা। একটু পরে জ্ঞান ফিরে এসেছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, হে পিতাজান, আপনি কাকে আঙ্গুল দিয়ে বললেন লা বাদা লা বাদা? এখনই নয়, এখনই নয়, এখনই নয়, কাকে বললেন? ইমাম হাম্বল বললেন, যখন মালাকুল মউতের মৃত্যুর সময় আমার ঘনিয়ে এসেছে, তখন শয়তান আমাকে দূর থেকে বলছে, হে ইমাম আহমদ, হে ইমাম হাম্বল, তুমি তো আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলে। ইমাম হাম্বল বললেন, শয়তান তুমি আমাকে বলেছ আমি তোমার হাত থেকে ফসকে বের হয়ে গেছি। কিন্তু ইমাম হাম্বল বললেন, যেই পর্যন্ত আমি ইমাম হাম্বলের মৃত্যু ইমানের উপরে না হবে, ওই পর্যন্ত
তোমার সাথে আমার এই যুদ্ধ বন্ধ হবে না। ইমাম হাম্বল আল্লাহর প্রতি দৃঢ়তা, মৃত্যুর পূর্বেও আল্লাহর প্রতি অটল থাকার কারণে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে একমাত্র রব বলে জেনেছে, সুম্মাস্তাকামু, কোন ছাড়, কোন দুনিয়া, কোন গুনাহ আল্লাহর পথ থেকে তাকে বের করতে পারেনি, তার ইমানের উপরে ইস্তেকামাত রয়েছে, আমি আল্লাহ মৃত্যুর সময় তার জন্য ফেরেশতা পাঠিয়ে দেব। কি পাঠিয়ে দেব? শুধু একজন দুইজন না, মুসান্নাফে আবি সাহেবা এসেছে, একজন মুমিন যখন মৃত্যুবরণ করতে যান আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমরা জন্মের সময় যেমন আমাকে দেখতে পেয়েছো, মৃত্যুর সময় আমাকে দেখতে পেয়েছো। ফেরেশতারা আপনার জন্য রহমত মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহর নবী বলেছেন, একটা পাতিল, কলসি কিংবা ঝাড় কিংবা ঝক থেকে সামান্য পানি ঢাললে যেমন আরামের সহিত আপনার রুহু হরণ হয়ে যায়, এর থেকে তাড়াতাড়ি একজন মুমিনের রুহুকে আল্লাহ তাআলা কবজ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। ইমাম হাম্বল যখন বললেন শয়তান, আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তুই বলে আল্লাহর শত্রু, আল্লাহ ওয়ালাদের শত্রু, যেই পর্যন্ত আমি ঈমানের উপর মৃত্যুবরণ না করব ওই পর্যন্ত তোর সাথে আমার যুদ্ধ, তোর সাথে আমার লড়াই, তোর সাথে আমার কোনো বক্তব্য নাই, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময়তেও শয়তান সর্বশেষ আপনাকে কি দেওয়ার জন্য আসবে? 10 লক্ষ মুহাদ্দিসের এই অবস্থা, আর আপনার কি অবস্থা? 10 লক্ষ হাদিস যিনি কোরআনের আয়াতের মতন মুখস্থ করেছিলেন, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আপনার কি অবস্থা হবে? তাই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার প্রত্যেকটা হালত হতে চাই ইমানের উপরে, ঠিক না? ঠিক যে প্রসঙ্গে আমি বলতেছিলাম রমজান মাসের ফজিলতের যে বিষয়টা সম্পর্কে আমি বুঝাবার জন্যই আমি এই কথাটা বুঝাচ্ছি যে আপনাকে প্রস্তুত নিতে হবে। তাহলে রমজানের 3টা দিনই আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং কি নাজাত। এখন আরেকটা দ্বিতীয় বিভ্রান্তির জবাব দিব কিনা? আমার কথাটা শুনে আপনাদের জ্ঞান বাড়ছে? আমরা অনেকেই শুধু রমজান মাস আসলে পরে ইফতারি করার জন্য দোয়া করি, বিভিন্ন রকমের ইফতারি সামনে রেখে, রোজাদার সারাদিন রোজা রেখে আমরা ইফতারির সামনে বসে দোয়া করার জন্য বসি কিনা? শুধুমাত্র ইফতারিকে কেন্দ্র করে দোয়ার জন্য যদি আপনি বসেন, আপনি রোজার মর্যাদাকে খাটো করলেন। বরং আল্লাহর নবী বলেছেন, সহিহ ইবনে খুজাইমা 4090 নম্বর হাদিস, মিন আদাদিল হাসা, এই পাথরের, এই আকাশের তারকা গলে শেষ করতে পারবে, এই দুনিয়ার পাথর গনে শেষ করতে পারবে রমজান মাসের 24 ঘন্টা তোমার দোয়া কবুলের জন্য। এই পৃথিবীর যত বালুকণা দেখতে পাও, মিন আদাবিল হাসা, তোমরা পাথর নুরিগুলো গনে শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা রমজান মাসে গনে তোমরা শেষ করতে পারবে না। তার মানে হলো কি, রমজান মাস শুধু ইফতারির পূর্বেই দোয়া করবেন না, রমজান মাসে 24 ঘন্টা আপনার জন্য 1440 মিনিট আপনার দোয়া কবুলের জন্য আল্লাহর দরজাকে আল্লাহ উন্মুক্ত করে দেন। 24 ঘন্টাই দোয়া করলে কবুল হবে। কয় ঘন্টা? 24 ঘন্টা, দিনে, রাতে, সন্ধ্যায়, ভর দুপুরে, যখন মনে চাবে আপনি দোয়া করবেন। আল্লাহর কসম, 24 ঘন্টাই রমজান মাসে রহমতের ফেরেশতা আপনার দোয়া কবুলের জন্য আল্লাহ তাদেরকে নির্ধারণ করে রোজাদারের চাকরির কাজে নিয়োজিত করে দিয়েছেন। তাহলে শুধু কেন ইফতারের মধ্যে যান? তাহলে দোয়াকে আপনি খাটো করছেন না?
তবে আল্লাহর নবী বলছেন 5টার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। কয়টার সময়? 1 নম্বর হলো আল্লাহর নবী বলেছেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামাতি। মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান আর ইকামতের মাঝখানে যে সময়টুকু তোমরা পাও, নবী বলেছেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টুকু আছে সেই সময়টুকু ফায়াসআলুল্লাহ খায়রান, তোমরা আল্লাহর কাছে কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য দোয়া করো, কারণ এই সময়টা দোয়া করলে দোয়া কবুল হবেই বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটি জায়গা কোথায় পেলাম? আমি বলিনি, তারগিব ও তারহিব 1428 নম্বর ইমাম মুনজির হাদিসটি সংকলন করেছেন, আলবানী সহিহ বলেছেন, শুআইব আরনাউত সহিহ বলেছেন, এছাড়া ইমাম ইহইয়া ইবনে মুঈন সহিহ বলেছেন, প্রমুখ ইমামগণ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটির হুকুম হলো হাসান। তাহলে নবীজি কি বলছেন? ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝামাঝি সময়টাতে দোয়া করলে দোয়া একটা পাইলেন। এবার 2 কোন কোন সময়? দ্বিতীয় হলো আপনারা তো ইফতারি করবেন সারাদিন, এই করবেন, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠি সে আন্দার মুগুর ভরেঙ্গা, সারাদিন কোন ইবাদতের খবর নেই। এই পয়েন্ট আমি একটু পরে বলতেছি। দ্বিতীয় দোয়া কবুলের মুহূর্ত রমজান মাসে কখন? নবীজি বলেছেন সূর্য উঠার সময় দোয়া, সূর্য ডুবার সময় দোয়া, এই সময়টাতেও দোয়া কবুল হয়। উঠার সময় দোয়া আর কি ডুবার সময় দোয়া কবুল হয়। তাহলে 3টি গেল, 4টা কি? আপনারা খেয়াল করবেন খতিব জুমার দিন খুতবার মধ্যে প্রথম খুতবা দিয়ে একটু বসে আবার দাঁড়ায়। কোনোদিন প্রশ্ন করছেন যে একটু বসে কেন? আপনি মনে করেন খতিব মনে হয় দাঁড়ায়া তার কোমর ব্যথা হয়ে গেছে, এজন্য বসে একটু জিরায়া পরে আবার খাড়ায়। আপনারা এটা মনে করেন না? জি না ভাই, নবীজি বলেছেন ওই যে খুতবা, খতিব যে প্রথম খুতবা পরে একটু বসেছে, এই সময় দোয়া করো, এটা তোমাদের দোয়া কবুলের মুহূর্ত। সুবহানাল্লাহ। জানি না, এজন্য দোয়া করার জন্য যাই বাবার দরবারে, জানি না দোয়া কবুল হওয়ার জন্য যাই পীর ঠাকুরের দরবারে, ঠিক কিনা? আর আল্লাহ তোমার দোয়া করার জন্য বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। তোমরা আমাকে ডাকো, উদউনি আমাকে ডাকো, হাত্তা ইয়ানজিলু ইলা সামাই, আল্লাহ প্রতিদিন রাত্রে কুল্লু লাইলাতান, প্রতি রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসেন। হাত্তা ইয়ানজিলু ইলা সামা, প্রতি রাত্রেই আল্লাহ কোন আসমানে আসেন? এখন বলতে পারেন প্রথম আসমানে আসেন মানে কি? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ তাআলা এর অর্থ ভালো করে জানেন। আল্লাহ আসমানে আসেন না প্রথম আসমান আল্লাহর কাছে যায়, সেটা আল্লাহ এবং তার সৃষ্টির ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। হাদিসে যা আছে তার উপর শুধু আমরা বিশ্বাস করি। আল্লাহ আল্লাহর মতন আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর মতন আসেন। তখন আল্লাহ তার 2টা হাত প্রসারিত করেন। কয় হাত? 2 হাত। প্রথম আসমানে আসেন, 2 হাত বলেন প্রসারিত করে বলেন যে রাতের বেলায়, দিনের বেলায় কে গুনাহ করেছো, আমি আল্লাহ রাতের বেলায় মাফ করার জন্য এসেছি। আবার দিনের বেলাতেও তিনি 2 হাত দেন, বের করে বলেন দিনের বেলায় কে গুনাহ করেছো, রাতের বেলায় আমি মাফ করার জন্য আছি। ওয়াবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুহি ওয়া ইরতিফাই মাকানি, আমার জালালের কসম, আমার সাম্রাজ্যের কসম, তোমরা যখন আল্লাহর পথে এসে 1 কদম আসো, আমি আল্লাহ তোমার জন্য 2 কদম আসি। তুমি যখন হেঁটে আসো, আমি আল্লাহ দৌড়ে আসি। তুমি যখন ফরজ পড়ে নফলে দাঁড়িয়ে যাও, ইয়াদুল্লাহ, তোমার হাত আল্লাহর হাত হয়ে যায়। কলবু কলবুল্লাহ, তোমার কলব আল্লাহর কলব হয়ে যায়। লিসানুল্লাহ, তোমার ঠোঁট আল্লাহর ঠোঁট হয়ে যায়।
ইমামে যাহাবী ব্যাখ্যা করেছেন, আল্লাহর হাত হয়ে যাওয়া মানে হলো হাত দিয়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করেন, ঠোঁট দিয়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করেন, আপনি কলব দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করেন। এটাকে আরবিতে বলে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে আপনি গভীর সম্পর্ক করেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কোরআন হাদিসের অভ্যাস নেই শুনে। আসলে আপনারা যাদের বক্তব্য নিয়ে ইলম নেন তারা এসে কেচ্ছা কাহিনী বলে, তো এভাবে পার্ট বাই পার্ট আয়াত আর হাদিস আপনাদের সামনে বলেছে কম। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আপনাদের একটু ব্যতিক্রম লাগছে আর বলতেছে কি ব্যাপার। ব্যাপারটা হলো এই, আপনাদের এখানে আমি ওয়াজ করার জন্য আসছি, আর ওয়াজ হলো কোরআন বলছেন আল্লাহ তাআলা মাউইদাতিল হাসানা, তোমরা উত্তম ওয়াজ করো। আর উত্তম ওয়াজ হলো কল আল্লাহ, আল্লাহ বলেছেন, কল রাসূলুল্লাহ, রসুল বলেছেন। এই দুইটার নাম কি? ওয়াজ। আর বাকির নাম হলো আওয়াজ, নেচে কুদে একাকার, মিলজিল চিৎকার ফুৎকার, এটার নাম ওয়াজ নয়। কোরআন বলতে হবে, হাদিস বলতে হবে, প্রত্যেকটা দলিল বলতে হবে, এবং হাদিসের আরবি পঠন করতে হবে যাতে আপনি বুঝে নেন এটা রাসূলুল্লাহর কথা। এটা অস্বীকার করলে আপনার ঈমান নষ্ট হবে, আপনার বউ অটো তালাক হওয়ার উপক্রম হবে। কথা মনে হয় বুঝেন নাই। তাহলে পয়েন্ট ছিলাম, রমজান মাস 24 ঘন্টা দোয়া কবুলের মুহূর্ত। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি একবার দুইবার, এবার 5 নাম্বার কোন সময়টা? 5 নাম্বার সময় হলো প্রতিদিন রাত্রে রাসূল বলেছেন। কে বলেছেন? হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানআনী, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ছিলেন, দাদা উস্তাদ। তিনি আরবিতে হাদিস সংকলন করেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক। কি বলছে এই কিতাবের নাম? এর 1801 নম্বর হাদিস। রাসূলের আপন চাচাতো ভাই ইবনে আব্বাস বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআর মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি উত্তম রূপে ওযু করে রাতের বেলায় ঘুমিয়ে পড়ে, জিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বিভিন্ন জিকির করে ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে যখন জেগে ওঠেন আপনার ডান কাতে একজন ফেরেশতা থাকে, পায়ের কাছে একজন ফেরেশতা থাকে। ফেরেশতারা বলে, এটাই ওযু করে দোয়া পড়ে ঘুমিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি একে রহম করো, তুমি এর গুনাহ ক্ষমা করো। আর ওই বান্দা যদি ঘুম থেকে উঠে যা দোয়া করবে ইল্লা আতাহু ওয়া ইজ্জাহু, সাথে সাথে আল্লাহ ওই গোলামকে দান করে দেবেন। তাহলে আপনি তো এই 5টি সময় যে দোয়া কবুল হয়, আর এটা হলো অন্য মাসের কথা। আর রমজান মাস কত সময় দোয়া কবুল হয়? কয় ঘন্টা? অন্য মাসে 5টি সময়, আর রমজান মাসে তখন 5 আর খাস নাই, গোটা 24টি ঘন্টাই দোয়া কবুলের মুহূর্ত। তাই জন্য খালি ওই ইফতারির সময় বসে থাকবেন, ওই 24 ঘন্টা যেহেতু দোয়া কবুলের মুহূর্ত, ওই ইফতারির সময় আপনি দোয়া করবেন, যেহেতু ওইটাও দোয়া কবুলের কি মুহূর্ত। কিন্তু শুধু ওইটাই দোয়া কবুলের মুহূর্ত, এটা আল্লাহর ইবাদতকে সংকীর্ণ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা তো প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে বলেছেন, কারণ আল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ প্রশস্ত জগতের রব। আল্লাহ চান বান্দার অন্তর কি হোক। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন না, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ তুমি আমার অন্তরের প্রশস্ততা বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি আমার জবানের জড়তা দূর করে দাও। তাহলে অন্তরটা কি করতে হবে? প্রশস্ত করতে হবে। আপনি আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলছেন, লিসাইমে ফারহাতান ফারহাতান ইনদা ফিতরিহি ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার আমার জন্য রোজা রেখেছে, আর আমি আল্লাহর রোজার প্রতিদান নিজের হাতেই দেব। অন্য মাসে ফেরেশতাদের হাত দিয়ে দেই, কিন্তু রোজার মাসে ফারহাতান ইনদা ফিতরিহি ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি, রোজার মাসের প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। আর রোজাদারের সবথেকে বড় প্রতিদান হলো আমি আল্লাহ নিজের রোজাদারদের সাথে সাক্ষাৎ করব।
তাহলে এই সংশয় থেকে দূর হলাম। রমজান মাসে 24টি ঘন্টা আপনার কি কবুলের মুহূর্ত? দোয়া কবুলের মুহূর্ত। এবার আসেন, কাইফা নাস্তাকবিলু রমাদান, আমরা রমজানকে কিভাবে বরণ করি? আমার দেশের মহিলারা, আমার দেশের পুরুষেরা, কাইফা নাস্তাকবিলু রমাদান, রমজানুল মুবারক। আপনাদের একটা ব্যাখ্যা করে দেই, শুনবেন তো? আমি দেখতে পাচ্ছি কিছু লোকেরা, সবাই না, 100-এর মধ্যে মাত্র সামান্য কিছু ব্যক্তি এখানে শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের কুতু খেয়ে এ পর্যন্ত ওঠে, বোল্ড আউট হয়ে ময়দান থেকে উড়ে গেছে। কারণ তাদের আওয়াজ কোরআনের জন্য নয়, তাদের আওয়াজ, তাদের কান মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের জন্য নয়। আমি বুঝবো আপনি মনে হয় রোজার সব প্রস্তুতি নিয়েছেন, আপনার মনে হয় রোজার প্রস্তুতির কোনো দরকার নাই। যদি দরকার থাকে পরিবেশ নষ্ট করবেন না, চুপ করে যার যার জায়গায় বসে পড়বেন। আল্লাহ এবং তার রাসূলুল্লাহর কথাগুলোকে আপনি ভালো করে হজম করে রোজার প্রস্তুতি ভালো করে নেবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলটা আপনাদের জন্য বারাকাত। রোজার আগে এই বিষয়গুলো আপনাদের এলাকার অনেক খতিব আছেন, তাদের তো কোন ঠাসা করে রাখছেন। 500 টাকার বেতন দিয়ে 5 লাখ টাকার কথা বলেন আপনারা। অনেক বেয়াদব আছে আমাদের দেশে। রমজানকে কিভাবে বরণ করব? নবীজি কিভাবে বরণ করতেন? নবীর মতোই রোজা আপনাকে নিতে হবে, ঠিক না? ঠিক না কিনা? আল্লাহর নবী বলছেন, যখনই রমজান মাস আসতো, সিদ্দা মিজারুহু, আমি কোমরের মধ্যে দড়ি বাঁধতাম, ওয়া আইকাদা লাইলাহু, আমি রাত্রগুলো রমজান মাসে জাগরণ করতাম, এবং আমার স্ত্রীদেরকে আমি রমজান মাসের রাত জাগার জন্য আমি উৎসাহ প্রদান করতাম। সহিহ বুখারী, ফাদলে মান কামা রমাদান, 1271 নম্বর হাদিস, লেবাননের ছাপ, আরবিতে বুখারী 1 খণ্ডই হয়। তাহলে বুঝা যাচ্ছে রাসূল কোমরে দড়ি বাঁধতেন কেন? কিসের জন্য? 24টি ঘন্টা ইবাদতে মশগুল থাকার জন্য। কি বুঝেন নাই কথাটা? আপনারা আমরা কিভাবে রোজা রাখি? আমরা শুধুমাত্র সেহরি খাই, খাওয়ার পরে সারাদিন স্টার জলসা, স্টার প্লাস, মোবাইলের লুডু, মোবাইলে গেমস, মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপস, পাবজি গেমস, কেউ কেউ মোবাইলের মধ্যে লুডু খেলছে, কেউ বিভিন্ন গেমস খেলছে, ইত্যাদিভাবে ধ্বংসাত্মকভাবে কাফের মুশরিকদের ভাবে এত নিয়ামতের মাস পেয়েও সে রোজাকে আল্লাহর জন্য ছেড়ে দিতে পারে নাই। সে মন মতো রব চাওয়া জিন্দেগি পরিত্যাগ করে নিজের মতো করে রোজাকে গুজার করছে, অতিক্রম করছে। ঠিক কিনা জোরে বলে? এইভাবে তো সাহাবীগণ রোজাকে বরণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, নবীজি কি বলেছেন? বুখারী মুসলিমের হাদিস 1030 নম্বর, রিয়াদুস সালিহিনের হাদিস 835 নম্বর, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকামের হাদিস 938 নম্বর, সুনান নাসাইর হাদিস 1028 নম্বর, সুনান বাইহাকিল কুবরার হাদিস 856 নম্বর। আমি 60টি কিতাবের হাদিসের কিতাবের দলিল দিয়েছি। আর লাগবে? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله, এই যে এতবার আল্লাহর নবীর উপর হাদিস পড়েছি কিন্তু একটা বারও বলেননি সাল্লাল্লাহু। যখনই আপনি শুনবেন قال رسول الله, সাথে সাথে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনি এটা পাঠ করবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, কোন ব্যক্তি যদি রোজা রাখবার পরও বিভিন্ন রকমের অশ্লীল কর্মকাণ্ড করে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি, কেউ যদি রোজা রাখার পরে মুখ দিয়ে অশ্লীল কথা, জেনার কথা, গীবত, শিকায়াত, মিথ্যা কথা এবং কোন কর্ম দ্বারা নিষিদ্ধ কোন কর্মকাণ্ড করে যা আল্লাহ এবং তার নবীর দৃষ্টিতে কবিরা গুনাহ, আল্লাহর নবী বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি ওয়া লাইসা লিল্লাহু হাজা
ওয়া তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির পানি বর্জন, পানাহার বর্জন, ওই ব্যক্তির না খেয়ে থাকার কোনো দরকার নেই, আমি আল্লাহ তাকে রোজাদার বলে গণ্য করব না। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল, যদি রোজা রাখার পরে আপনার চোখ কুদৃষ্টি থেকে বেঁচে না থাকতে পারে, রোজা রাখার পরে আপনার স্ত্রী যদি পেট পিট দেখে জনগণকে বন্ধ করতে না পারে, রোজা রাখার পরে যদি আপনি কালোবাজারি বন্ধ করতে না পারেন, রোজা রাখার পরও যদি আপনি বিদাত বন্ধ না করতে পারেন, রোজা রাখার পরও যদি আপনি বিড়ি খাওয়া, হুক্কা খাওয়া, গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, কুল খাওয়া বন্ধ করতে না পারেন, নবীজি বলেছেন তাহলে আপনার মতো রোজাদারের কোনো প্রয়োজন নাই, কারণ আপনার এই পানাহার বর্জন, পানি বর্জনের দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। এই জন্য কয়জন ব্যক্তির রোজা হয় আপনি বলেন? কয়জন ব্যক্তির রোজা হয় আপনি বলুন? রোজা রাখার পরও তারা এইসব কাজ বন্ধ করে না। ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, রোজা রাখবার পরে যদি প্রকাশ্যে খারাপই না করে, এলাকার লোকদের কর্তব্য হলো তাকে ধরে প্রহার করে, ব্যত্রাঘাত করে প্রতিবাদ করা, যেন এই ভণ্ড সমাজের মধ্যে ভণ্ডামি তৈরি করতে না পারে। আবার বলে আল্লাহর ডরাই না, মানুষকে ডরায় কি হবে? আল্লাহরে ভয় পাওয়া, তুমি যদি একটা গুনাহ গোপনে করো তাহলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে সাক্ষী কম হবে, কিন্তু তুমি যদি একটা গুনাহ প্রকাশ্যে করে মানুষদেরকে সাক্ষ্য বানাও তাহলে মাপ পেতে বড় ভেজাল হবে। তুমি রোজা রাখতে পারো নাই, এটা তোমার নফসের গোলামি, কিন্তু রোজাও রাখো নাই, আবার বড় বড় ডায়লগ দাও, আল্লাহর জন্য রোজা রাখি নাই, আল্লাহকে ভয় না পেয়ে মানুষকে ভয় পাইলে কি হবে, এজন্য প্রকাশ্যে গান্ডে পিণ্ডে গিলছে তারা বসে বসে। নাম দেয় হোটেল আল সালাদিয়া, ভেতরে সব শয়তানি চলে, ওই সালা টেনে খুলে ফেলো শয়তানদের। কথা মনে হয় বুঝেননি আপনারা? হুজুর কথা তো বেজায় শক্ত বলছেন। আরে কথাকে আমি বলছি নাকি, বলছেন মোহাম্মদ। রোজা রাখার, রোজা পরিত্যাগ করার যে কি পরিমাণ শাস্তি, আপনি যে একটা রোজা ছেড়ে দিচ্ছেন, আপনি জানেন একটা রোজার জন্য কি সওয়াব আছে? ইল্লা বা'আদাল্লাহু ওয়াজহা ৭০ খরিফা, যখন একজন রোজাদারের একটি রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের সামনে তুলে ধরা হবে, ৭০ গজ ৭০ মাইল দূরে জাহান্নাম এই রোজাদারকে দেখে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামে রোজাদার ব্যক্তিকে তার চেহারা জাহান্নামের দিকে মুখ দিলে একটা রোজায় তার চেহারা দেখে জাহান্নাম ৭০ মাইল দূরে চলে যাবে। কথা কি বুঝেন নাই বোধ হয়? কথা বুঝতে পারছেন? বুঝতে হবে, না বুঝলে বুঝাবার ব্যবস্থা করতে হবে। রাসূল বলেছেন বুঝাবার জন্য ৩ বার বলবে একটি কথাকে, বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলোকে। কথা মনে হয় বুঝেননি, বুঝতে হবে, বুঝার জন্য এখানে বসেছেন। আমি গল্পের আসর নিয়ে বসিনি, আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে রমজানকে আপনি কিভাবে কাটাচ্ছেন, কিভাবে বরণ করছেন, আপনি বিষয়টা খেয়াল করে দেখেন। এই জন্য ইবনে কাসির বলেছেন, মানুষের এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গের রোজা নাই। কুতিবা আলাইকুমুস সিয়ামের ব্যাখ্যা ইবনে কাসির বলছেন, চোখের রোজা আছে, কানের রোজা আছে, নখের রোজা আছে, ঠোঁটের রোজা আছে, জিহ্বার রোজা আছে, লজ্জাস্থানের রোজা আছে, পায়ের রোজা আছে, চুলের গুড়া থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা আছে। সুবহানাল্লাহ। তার মানে কি, চুল থেকে পায়ের গুড়া কোনো কিছু দিয়ে গুনাহ করবেন না, সব কিছুই আল্লাহর জন্য হয়ে যাবে। আপনি সব কিছুই একমাত্র আল্লাহর জন্য করবেন, এটাই মূলত প্রকৃত সিয়াম। কাইফা নাস্তাকবিল রমাদান, আপনি রমজানকে কিভাবে আপনি ইস্তেকবাল করবেন। আরেকটি সম্পূরক কথা বলি, রমজান মাস আসলেই কোরআন খতমের ধুম পড়ে, আছে না নেই? মা বোনদেরকে আমি নিরুৎসাহিত করি না, কোরআন খতম করবেন, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ, মাসের পর মাস শুধুমাত্র কোরআন খতম করে কি লাভ হবে?
যদি কোরআনের ব্যাখ্যা, কোরআনের আলোচনা যদি ভালো করে না বুঝতে পারেন, আপনি গল্প চলে আমার মেয়ে 10 খতম, আমার বউ 14 খতম, আমার ছেলে 7 খতম, আর তোমার খবর কি? সে বলে আমি নিজেই খতম। গল্প চলে না আমাদের দেশে? গল্প চলে এরকম। আপনি রমজান মাসে কোরআন পড়বেন কিভাবে? অরাত্তিলিল কোরআন তারতিলা, ধীরে ধীরে আস্তে আস্তে নামাজে তারাবি পড়বেন। সেই তারাবি হবে অত্যন্ত, রাসূল বলেছেন, মা আয়েশা বলেছেন, নবীজি যে নামাজের তারাবি পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার নবীর তারাবি যে কত সুন্দর ছিল, তার দৈর্ঘ্যতা লম্বা কত সুন্দর ছিল। প্রথম দিন 4 ঘন্টা পড়েছেন, দ্বিতীয় দিন 5 ঘন্টা পড়েছেন, তৃতীয় দিন তিনি 6 ঘন্টা পড়েছেন। আর আপনি আলাম তারা কাইফা শেষ। আপনার এই তারাবি পড়ার দ্বারা গুনাহ হচ্ছে, কোরআনের সাথে নাফরমানি হচ্ছে। আপনি কত রাকাত পড়বেন এই ফতোয়া দরকার নাই, আপনি কোয়ালিটি কতটুকু অর্জন করেছেন এই ফতোয়ার দরকার আছে। আপনি ফতোয়াটাকে বর্ধিত করে নামাজটাকে সৌন্দর্যমণ্ডিত করুন। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াতাকান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, বুখারী শরীফের 7002 নম্বর হাদিস। মাল্লাম ইয়াতাকান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বলে গণ্য হবে না। কোরআনকে কি করে পড়ে না? আর সুর মানে হলো একেবারে কারীদের মতো ইয়াসিন, বিশালি টান না। সুর এখানে গন্নাবিল কোরআন মানে হলো মা তাসবিহ, তাসবিদের সাথে পড়বেন আপনি তারতিল হাদর পড়বেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। আপনি তারতিল করে পড়বেন সেটাকে। কথা মনে হয় কষ্ট লাগতেছে আপনাদের শুনতে। আরো বেশ কিছু আলোচনা করার বাকি আছে, কিছু মাসআলা। তাহলে রমজানের গুরুত্ব কিছুটা টোটাফাটা বুঝলাম। এবার রমজান মাসে সিয়াম রাখার পরে কেউ যদি ভুলে খেয়ে ফেলে, সে কি রোজা ছাড়বে না রাখবে? কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইদা নাসিয়া আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কেউ ভুল করে আকিলা ওয়া শারিবা, খেয়ে ফেলে বা পানাহার করে, রোজা ছাড়ার কোনো প্রয়োজন নেই। কারণ ইন্না আতআমাহুল্লাহ ওয়া সাকা, আল্লাহ তোমাকে খাইয়েছেন, আল্লাহ তোমাকে পান করিয়েছেন। আবার বলছি, বুলুগুল মারামের হাদিস, বুখারী শরীফের 920 নম্বর হাদিস, মুসলিম শরীফের 802 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আবি হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, ইদা নাসিয়া আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ভুল করে রোজার মাসে আকিলা ওয়া শারিবা, খেয়ে ফেলে কিংবা পানাহার করে, তাহলে তোমরা রোজাকে পরিপূর্ণ করো। ইন্না আতআমাহুল্লাহ ওয়া সাকা, আল্লাহ তোমাকে খাইয়েছেন, আল্লাহই তোমারে পান করিয়েছেন। নিয়ামত আছে না নাই ভাই? আপনি ভুলে 5টা মুরগি খেয়ে ফেলেন না, ভুলে সোনার খেয়াল দেন, আকল ফিরে আসার সাথে সাথে যেই অবস্থাতে আছে ওই অবস্থাতে আপনি সাথে সাথে খাবারটা ফেলে দেবেন। ক্লিয়ার না আনক্লিয়ার? আরেকটি মাসআলা, এখন মা বোনরা বলে আমরা বাবুদের জন্য রান্না করি, মেহমানের জন্য রান্না করি, আমরা স্বামীর জন্য রান্না করি, আর স্বামী এমন আছে যে যদি খাবারে লবণ কম হয়, অনেক স্বামী আছে বউরে 10 কেজি ওজনের কিল মারতে শুরু করে দেয়, আছে না নাই? এখন মহিলারা করবো কি? রোজার সময় কি মুখে খাবার লাগানো যাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন, ইবনে আব্বাস বুলুগুল মারাম 323 নম্বর একটি বর্ণনায় ইবনে আব্বাস বলেছেন,
আল্লাহর নবীর এবং আল্লাহর দেওয়া ইসলামের প্ল্যাটফর্মটা কত সুন্দর। একজন মহিলা রান্না করার পর চাইলে খাদ্যের মধ্যে লবণ বেশি হলো না কম হলো, মিলহুন কমলো না বাড়লো, এটা পরীক্ষা করার জন্য নিজেই জিহ্বা দিয়ে চেকে পরে থুতুটাকে ফেলে দিতে পারবে। আল্লাহ তাআলা ওই মায়ের জন্য, ওই বোনের জন্য ছাড় দিয়ে দিয়েছেন। নিয়ামত সে চাইলে জিহ্বা দিয়ে কি দিতে পারবে, এটা স্বাদ নিয়ে সাথে সাথে কি করতে হবে, ফেলে দিতে হবে। ইবনে আব্বাস এটা বর্ণনা করেছেন মাওকুফ সূত্রে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। ইমাম হাম্বল তার তদীয় গ্রন্থে এটি সংকলন করেছে। গুরুত্বপূর্ণ, এটা সাথে ইনক্লুড একটি বিষয়। কাজেই আপনারা এগুলো পেরেশানি নেবেন না। আর আরো কিছু আধুনিক মাসআলাও বলবো, একটু পরেই বলবো। এবার দ্বিতীয় একটি বিষয়, অনেকেই সেহরি মানে রমজান মাসের সেহরি করেন না, আছে না নাই? সাহারি করেন না, আছে আপনাদের এলাকায়? সাহারি করেন না। এখানে কতগুলো মুরগের বন্ধু আছে, আর এই যে বর্ষাকালের কিছু ব্যাঙ আছে, এরা ব্যাঙের আত্মীয় স্বজন কিনা তাও জানি না আমি। একটু পরেই বৃষ্টি নামলে পরে ব্যাঙ দেখবেন ওই কুয়োতে কিংবা ওই নদীতে ডাকে কিনা, জুড়ে বলেন। রমজান মাস আসলেও কিছু ঘর কোনো ব্যাঙ আছে। আর মাত্র 5 মিনিট বাকি আছে ভাই, যারা সাহারি করেন না এখনই খান, এখনই খান। যারা ব্যাঙের চাকরিকে দিয়ে দেওয়া হয়েছে। প্রথম ফতোয়া দেই হানাফি মাযহাবের কিতাব, সর্বশ্রেষ্ঠ ফতোয়ার কিতাবের একটি, ইবনুল আবেদিন আল্লামা শামী রাদ্দুল মুখতার, যেটা ফতোয়ায়ে শামী হিসেবে প্রসিদ্ধ। এটার হাসি আছে দুররে মুখতারের 22 পৃষ্ঠা এসেছে। রমজান মাসের রোজার জন্য মাইকের মাধ্যমে ডাকাডাকি করা সম্পূর্ণ বিদআত। আহসানুল ফতোয়া মাওলানা আশরাফ আলী থানভীর বিশিষ্ট ফতোয়ার কিতাব ইমদাদুল মুফতিঈনের মধ্যে এসেছে যে রমজান মাসে কোনো ক্রমে নেক তাহাজ্জুদ বাদ দিয়ে মাইক দিয়ে ডাকাডাকি করা যাবে না। রমজান মাস উপলক্ষে এরকম ডাকাডাকি করা যাবে না। সাহাবীদের মধ্যে 2টি প্রসিদ্ধ ছিল, এক তারা তাহাজ্জুদের আযান দিতেন। তাহাজ্জুদের কি আযান দিতেন। ইবনে মাখতুমের আযান দিলে পরে আল্লাহ নবী উঠতেন, কিয়ামুল লাইল করতেন, সাহারি করতেন। বিলালের আযান দিলে আপনার সাহারি ছেড়ে তিনি মসজিদের মধ্যে কি চলে আসতেন। তাহলে তাহাজ্জুদের আযানের প্রচলন করলে পারেন, যদি না পারেন অন্তত মাইকে ডাকাডাকি করা। আপনি আমাদের হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের তাদের ফতোয়া নিন, আপনি জামিয়া রহমানিয়ার ফতোয়া নিন, অথবা জামিয়া আবু বকরের ফতোয়া নিন, আপনি মালিবাগের ফতোয়া নিন, বাংলাদেশের প্রসিদ্ধ সব কওমি মাদ্রাসার ফতোয়া নিন, আমার উস্তাদ আল্লামা যিকরুল্লাহর ফতোয়া নিন, আপনার ফরিদাবাদ মাদ্রাসা, দেখবেন একই রকম কথাবার্তা বলবে। তাহলে কেন এটা করা যাবে না? কারণ যেহেতু হাদিসের মধ্যে নাই। ঠিক না? ঠিক না। আপনার ভোর হয়ে গেলে ডাকার দায়িত্ব আপনার না, ভোর হয়ে গেলে ডাকার দায়িত্ব মাখলুকাতের মধ্যে একটা জিনিসের, তার নাম কি? একটু আগে আমাকে খাইয়েছে মোরগ। আপনারা মোরগ দেখছেন তো? মোরগ ডাকলে কি করতে হয়? এই হাদিস আপনার আজীব হয়ে যাবেন শুনলে। মুসলিম শরীফের 1620 নম্বর হাদিস, ইদা সামি'তু সিয়াহাত দিয়াকাতি, যখন তোমরা এই পৃথিবীর কোন মোরগকে ডাকতে দেখবে, সাথে সাথেই আল্লাহর কাছে কল্যাণের দোয়া চাইবে। ফা ইন্নাহা রাআত মালাকান, মোরগ কোন ফেরেশতা ছাড়া ডাক দেয় না। সে ফেরেশতাকে দেখেই মোরগ ডাকতে শুরু করে। ফা ইন্নাহা রাআত মালাকান, সে কি করে? কি দেখতে পায়? ফেরেশতা দেখতে পায়। কাজেই মাইকে রমজান মাসে সিলেট এলাকায় মাহফিল করতে গিয়েছি, রমজান মাসে প্রোগ্রাম করেছে, তো ঘুমিয়ে আছি। হুজুর ফাতা খাইছেননি? ফাতা, যে ফাতা বুঝি না, বুঝাইলাও আমারে। মানে আপনারা যেটাকে সেহরি বলেন, এটাকে সিলেটে বলে ফাতা। এক এক দেশের এক এক ভাষার ভাই, এটা বুঝাবার উপায় নাই আপনাদেরকে। কথা বুঝতে পারছেন কিনা? তো আমি অবাক হয়ে গেছি। অনেকেই সেহরি খায় না 2টি কারণে। এক, শীতকালে রোজা আসতো, শীতকাল তো চলেই গেছে, এখন তো গরমের কাল, আস্তে আস্তে রোজাটা শীতকালের দিকে আসবে। ঘুমের কারণে তারা সেহরি করতে পারে না, ঘুমের অলসতার কারণে। কিন্তু আপনি কি জানেন
যতক্ষণ সাহেরি করেন একদল ফেরেশতারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আলাল মুসাহহারুন, যারা সাহেরি করে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহ বলছেন তাসাহহিরু, তোমরা সাহেরি খাও, ইন্না ফি সুহুরি বারাকা, কারণ এই সেহরির মধ্যে তোমার রিজকের, তোমার ধনের, তোমার দৌলতের, তোমার বিয়ের, তোমার সন্তানের, তোমার সন্ততির, ইন্না ফি সুহুরি বারাকা, সেহরির মধ্যে অনেক বরকত তোমার রয়েছে। ফাসলুমা বাইনা ওয়া সিয়ামিনা ওয়া সিয়ামি, ইহুদি আর মুসলমানদের সিয়ামের পার্থক্য হলো আকালতা সেহরি। মুসলিমরা সেহরি খায়, ইহুদিরা সেহরি খায় না। কিন্তু কোনো কারণে যদি সাহেরি খেতে কেউ না পারে, সে যদি রোজার নিয়ত করে শুয়ে পড়ে, সাহেরি খেতে পারেনি, উঠে ফজর নামাজ পড়বে, আদায় করবে, রোজা রেখে দেবে। কারণ সাহেরি খাওয়া আপনার জন্য ফরজ নয়, এটা আপনার জন্য সুন্নত। যদি কোনো কারণে সাহেরি খেতে না পারেন, আপনি না খেয়ে কি রাখবেন? সিয়াম সাধনা পালন করবেন। আমার মনে হয় বুঝে আসে নাই আপনাদের কথাটা। এর মধ্যে কিছু অ্যাডাল্টিং প্রশ্ন আছে। অ্যাডাল্টিং বুঝেন তো? অ্যাডাল্ট শব্দের অর্থটা অনেকে বুঝে নাই, এটা বাংলায় বুঝিয়ে বলতে হবে। কিছু প্রাপ্ত বয়স্ক জাতীয় কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো করলেই নয়, না করলেই নয়। যদি আপনারা অনুমতি দিন তো জানার স্বার্থে আমি এগুলো বলবো। দিন শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা শরম নাই। একসাথে বসে বসে ঘরে মা আর মেয়ে ধর্ষণের ছবি দেখছে বসে বসে, সেইখানে লজ্জা করে না? একসাথে বসে বসে আপনার ওই কি বলে এটাকে ওয়েব সিরিজ গুলোর মধ্যে ছেলে মেয়ে ঈদের দিন বসে বসে প্রেম ভালোবাসার ছবি দেখছে, গোলাপ ফুল দেওয়া নেওয়া করছে, পার্কের মধ্যে চুমুচুমির দৃশ্য ঘরের মধ্যে বসে দেখছে, সেইখানে কোনো ফতোয়া আসে না। আর দিন শিখতে গেলে ছিছি, লজ্জা নেই, শরম নেই, হায়া নেই, এগুলো আসে কেন আপনাদের কথাবার্তা? আজকে এ প্রসঙ্গে একটা কথা বলে নেই। আজকে পত্রিকার কোন টেলিভিশন চ্যানেলে নিউজ আসছে, নোয়াখালীর এক মেয়ে, কি নাম, আখি না কি জানো, আর এক টাঙ্গাইলের এক মেয়ে, কথা বুঝতে পারছেন কিনা? এই দুই মেয়ে 20 বছর ধরে একজন আরেকজনের সাথে প্রেম ভালোবাসা করে। কে? এক মেয়ে আরেক মেয়েকে 20 বছর ধরে ভালোবাসা করে। ওই নোয়াখালীর মেয়েটা টাঙ্গাইলে তার ভালোবাসার ছুটে চলে এসেছে, এখন তারা বিয়ে শাদিও করবে। কি একটু বোর কাছে যে কি নাউজুবিল্লাহ বলবেন না এখানে সুবহানাল্লাহ বলবেন? কিসের টানে? দেখেন লজ্জা শরম কোথায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম বুখারীর হাদিস এবং তেজারত অধ্যায় এসেছে, ইমারত অধ্যায় এসেছে 2024 নম্বর, আদ-দারবু ফি'লি ওয়াল মাফউল, যে উপরে আছে রাষ্ট্রপ্রধান, ইসলামের সরকার, ইসলামী মূল্যবোধের সরকার, মুসলিম সরকার, আমাদের দেশে তো মুসলিম, উচিত হলো তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যকর করা। যেহেতু আমাদের দেশে কোনো আইন বা বিধানের মধ্যে সমকামিতা বৈধ হয়নি, দেওয়া হয়নি, এখনো আইনগতভাবে এটা অবৈধ, সুতরাং এই ধরনের খবর প্রচার করা, এগুলোকে মানুষের কানে উস্কে দেওয়া, সমকামিতার দিকে ঠেলে দেওয়া, এগুলো নিশ্চয়ই একটা নির্লজ্জকর ব্যাপার, ঠিক কিনা বলেন? লূত আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা সেই কওমকে উল্টিয়ে দিয়েছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল এইরকম এই মেয়েদের প্রতি সমকামীদের সাপোর্টকারী, বলছে মানুষের কাছে প্রচার করছে। ওই যে লূত আলাইহিস সালামের কাছে গোপনে যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখো, ওগুলো ছোট ছোট বাচ্চা, লূত আলাইহিস সালাম তাদেরকে ইউজ করেন। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলছে লূত এই কওমকে আমি উল্টিয়ে দেব, কাসফুন কাসফুন ওয়া মাদখুন, আকাশ থেকে ভূমিধস হবে, তাদের চেহারা বিকৃতি হবে। লা তাকুমু সাআ হাত্তা তুকসারা জালাসিল, ওই পর্যন্ত দুনিয়ায় ভূমিধস হবে না, ভূমিকম্প হবে না। যখন প্রকাশ্যে মানুষ সমকামিতা করবে, পুরুষ পুরুষের সাথে আকাম করবে, মেয়েরা মেয়েদের সাথে অপকর্ম করবে, তখন দেখবে ভূমিধস হবে। একটা পুতির দানা থেকে পুতিকে ছিঁড়ে ফেললে যেমন গজবগুলো নামতে শুরু করে, এইভাবে নামতে শুরু করবে। কি নির্লজ্জ, কি বেহায়া, কি এই সমস্ত আচরণ যেগুলো এখন আমাদেরকে টেলিভিশন মিডিয়ায় আমাদেরকে শুনতে হয়, আমাদের লজ্জা লাগে। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, ঠিক না বেটি? অথচ লূত আলাইহিস সালামের স্ত্রীকে আগে উল্টায় পৃথিবী থেকে বিদায় করতেন। তখন লূত বলল, আফসোস, যদি তুমি বুঝতে
ওই যে অল্প বয়সের শিশু যারা আমার কাছে আসে তারা ফেরেশতাদের লিডার জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যিনি আরশের মালিকের কাছে একজন বিশ্বস্ত ফেরেশতা, তিনি হলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই যে খবর যে সেখানে প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, এগুলো মেয়েদেরকে নির্লজ্জতার দিকে ছেড়ে দিচ্ছে, ঠিক না? ঠিক। কোথা থেকে শিখছে? এই মোবাইল ফোনের পর্ন ভিডিও দেখে শিখছে। কোথা থেকে শিখছে? ওই লেসবিয়ান গ্রে সেক্স দেখে দেখে এগুলো তারা মোবাইল ফোনে শিখছে। যার ধরুন এখন যেইভাবে সমকামিতা বৃদ্ধি পেয়েছে, যেইভাবে পরকীয়া বৃদ্ধি পেয়েছে, যেইভাবে ব্যাপারটাকে বৃদ্ধি পেয়েছে, আল্লাহ লানত বর্ষিত হবে এদের প্রতি। এই জন্য পিতামাতার প্রতি ভালো করে অনুরোধ রইল, আপনার মেয়ে আপনার ছেলে যেন ব্যভিচারের পথে না বাড়ায়। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ব্যভিচার হলো সবথেকে নিকৃষ্ট কাজ। খবরদার আমার উম্মত যেন, তোমার উম্মতেরা যেন, আমার বান্দারা যেন ব্যভিচারের নিকটবর্তী না যায়। কিন্তু আল্লাহর নবী বলছেন, মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আবু ইয়ালার হাদিস, 1930 নম্বর হাদিস, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইনি নাযার ওয়া জিনাল লিসানিল মানতিকু ওয়াল ইয়াদা ফি তাজনিয়ানি জিনা হল বাচ্চু ওয়াল ফামু জিনা হল কুবালু, ঠোঁটের জিনা হলো মেয়েকে চুম্বন দেওয়া, হাতের জিনা হলো ছেলেকে ধরা। তদ্রূপ ভাবে কোনো ছেলে যদি যৌনতার ফিলিংস নিয়ে কোনো ছেলের দিকে তাকায়, এটা বড় জিনার নামান্তর হবেই। কোনো মেয়ে যদি কোনো মেয়ের দিকে, এই জন্য তো শরীয়ত বলে একজন পুরুষের গুপ্তাঙ্গ দেখা আর একজন পুরুষের জন্য কি হারাম। তাহলে গুপ্তাঙ্গের মধ্যে যে হাত দিয়ে 14 মাইল ঘুরে দেখাচ্ছেন, খুব আমি ঢিলা কুলুক নিচ্ছি, কোথায় পাইছেন এগুলা? মাওলানা আশরাফ আলী থানভী বলছেন নির্লজ্জ বেহায়া এগুলো। আপনি যদি তাহারাতের জন্য কুলুক আর ঢিলা ব্যবহার করেন, আমি এটার বিরুদ্ধে ফতোয়া দেইনি, কিন্তু তাহারাতের দিকে খেয়াল রাখতে হবে যেন আপনার সততটা আরেকজন পুরুষ দেখতে না পারে। কোথায় পাইছেন? হানাফি মাযহাবের দোহাই দিয়ে কিতাব খুলে দেখুন, ইসলাহুর রসম কিতাবের মধ্যে মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ঘোরতর সমালোচনা করেছেন। বেহেশতি জাওরের তাহারাত অধ্যায় খুলে দেখুন, ঘোরতর সমালোচনা করেছেন এইসব কাজ করবেন। আল্লামা তাকি উসমানী ফিকহি মাকালাতের 3য় খণ্ডে 279 পৃষ্ঠায় ঘোরতর সমালোচনা করেছেন। আক্কা মাসআলা আউরুন কাহালের মধ্যে ঘোরতর সমালোচনা করেছেন। আবার একই সাথে দুইজন মেয়ে একই টয়লেটের মধ্যে একসাথে গোসল করে কি করে? এটাও হারাম, জাহেলিয়াত, করা যাবে না। একজন মহিলার কখনো উচিত হবে না, অনেক সময় বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, দুধটাও গোপনে খাওয়াতে হবে। কারণ একজন মহিলার সাথেও একজন মহিলার গোপন অঙ্গের কি আছে? পর্দা আছে। এটা দেখানো তাকে কি হারাম। নবীজি এত লজ্জাশীল ছিলেন, নবীজির খাদেম কে ছিল? আনাস ইবনে মালিক। বুখারী শরীফের কারামত, মেশকাতের কারামতে আউলিয়া অধ্যায়, মনে রাখবেন কোন হাদিসের কিতাবে যদি কারামতের হাদিস থাকে, সব থেকে বেশি আসে মেশকাতুল মাসাবিহের মধ্যে। কোন কিতাবে? নবীজির তাহারাতের দরকার পড়লো, বললেন আনাস আমার জন্য একটা পর্দার ব্যবস্থা করো। নবীজি 2টা গাছ ধরলেন, এরকম করে টান দিলেন, গাছের শিকড় শুদ্ধ উঠে এসে নবীজির 2 পাশে বেড়া হলো। নবীজি অত্যন্ত সতর্কতা সব তাহারাত আদায় করলেন। নবীজির তাহারাত আদায় শেষ হলো, গাছগুলো আবার যার যার জায়গায় শিকড় কাণ্ড প্রকাণ্ড সহ তার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ। কোনো ঘটনা না, সহিহ বুখারীর হাদিস। তাহলে এই যে লজ্জাস্কর নোয়াখালীর মেয়ে, টাঙ্গাইলের মেয়ে, 2 জন ডুয়েট মিলে যে কাজটি করলো, এই কাজের তীব্র সমালোচনা করছি এবং এইগুলোকে যারা ইন্ধন দেয় তাদের হেদায়েত কামনা করছি। আমাদের মা বোনরা যেন এই অশ্লীলতা এবং পুরুষেরা যেন এগুলো থেকে আপনার বেঁচে চলতে পারে, আল্লাহ তাদের কবুল করেন, আমিন। প্রসঙ্গ কিন্তু আমার ওইখানে ছিল না, বলছিলাম আমি কিছু অ্যাডাল্টিং কথাবার্তা বলবো। যেমন রমজান মাসে রোজা রেখে স্ত্রী ব্যবহার করা যাবে কিনা? সুবেহ সাদেক থেকে শুরু করে ইফতারি করার পূর্ব পর্যন্ত আপনি স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবেন না। এতে রোজা ভাঙবে, কাজাও দিতে হবে, কাফারা দিতে হবে। তবে এই সময়টুকু ছাড়া, অর্থাৎ সাহারির সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত এবং ইফতারির পর পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে আপনি মিলিত হতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ। অনেক অজ্ঞ জাহেলরা না বুঝে
রমজান মাসে মিলিতই হয় না, এরপরে আর নিজেকে সামলাইতে না পাইরা রোজাই পর্যন্ত ভেঙে ফেলে, শুধু মাসালা না জানার কারণে। যদি সে আসলটা জানতো, মানে সে এত বুজুর্গ, লঙ্গি খোলে মাথায় বেঁধেছে পাগড়ি বানায়, ওদিকে কি লঙ্গি তার ঠিক নাই। তার তো উচিত ছিল আগে মাসআলাটা জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসেন যে ঠিক আছে বুঝলাম সহবাসের সীমানা, তো রোজা অবস্থায় কি স্ত্রীকে স্পর্শ করতে পারবে? বুখারী মুসলিম বিভিন্ন বিভিন্ন শব্দে এসেছে। 1948 নম্বর হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন সাল্লাম তিনি সিয়াম অবস্থায় তিনি আমাকে চুমু খেয়েছেন। এরপরে মুসলিম শরীফের ভিন্ন লফজে এসেছে নবীজি অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করার ব্যাপারে তোমাদের চাইতে অত্যন্ত সতর্ক ছিল। সুবহানাল্লাহ। দুই সাহাবা মাসআলা জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, রোজা অবস্থায় স্ত্রীকে ধরতে পারবো? রাসূল বলছে না, তুমি ধরতে পারবে না। ওনার সামনে আরেক সাহাবা মাসআলা জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, আমি কি রোজা অবস্থায় স্ত্রীকে ধরতে পারবো? হ্যাঁ তুমি পারবে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দ্বৈত নীতি হয়ে গেল, আমারে না করলেন আর এরে বললেন ধরতে। রাসূল বলছেন, আনা সাহেবে শরিয়ত, আমি শরীয়ত প্রণেতা, তুমি হলে উর্তি বয়সের যুবক, তুমি ধরলে আর ফিরে আসতে পারবে না। আর সে মধ্য বয়সের যুবক, সে ধরে ফিরে আসতে পারবে। কি চমৎকার, কি মুকাম্মাল, কি অসাধারণ, কি দালিলিক, কি পক্ষপূর্ণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায়া ওয়া নিহিয়া, তারিখুল দিমাশক 42 খণ্ড 344 পৃষ্ঠায় ইমাম হাইসামি এটা উল্লেখ করেছেন। কি বুঝলেন? ক্লিয়ার? জি। মহিলাদের অনেক সময় প্রশ্ন করে, হুজুর রোজা অবস্থায় তো মিন্স হয়, মানে পিরিয়ড হয়, আমি কি ট্যাবলেট খেয়ে তা বন্ধ করতে পারবো? প্রথম কথা হলো এটা খবিসের প্রশ্ন, কারণ নবীজি লানত করেছেন লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে তার উপর লানত। আপনার কেন হায়েজ হয়? হায়েজ হওয়ার কারণে আপনার শুক্রাণু ডিম্বাণুগুলো ঠিকমতো পরিচালনা হয়, সন্তান কনসেপ্ট ধরার ক্ষেত্রে, আপনি হামেল করার ক্ষেত্রে আপনার সন্তান হৃষ্টপুষ্ট হয়, আপনি অনেক রোগ জীবাণু থেকে বেঁচে থাকতে পারেন। সুবহানাল্লাহ। আর যখন আপনি এগুলো খান, এগুলো খাওয়ার পরে আপনি রোজা রাখবেন, কিন্তু মাসআলা হলো এই, খবরদার এগুলো খেয়ে রোজা বন্ধ করবেন না, এটা গুনাহের কাজ। কিসের কাজ? তুমি যদি আপনি কোনো কারণে খেয়ে এটা বন্ধ করে ফেলেন, তাহলে আপনি কি রাখবেন? আপনি সিয়াম রাখবেন, রোজা রাখবেন। এই প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা জোরে বলেন। আবার এই অবস্থায় অনেকের স্বপ্ন দোষ হয়। স্বপ্ন দোষ হলে রোজাকে ভেঙে যায় না, স্বপ্ন দোষ হলে রোজা ভাঙে না। তবে কেউ যদি মাস্টার ভিশন করে, মাস্টার ভিশন মনে হয় বুঝেন নাই, হ্যাঁ, হস্তমৈথুন করে, তাহলে তার রোজা ভেঙে যাবে, হারাম হবে। কথা বুঝতে পারছেন কিনা? কাবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক এনায়েত করুন। এবার সিয়াম সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেহরি পর্ব চলে গেছে, এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ইফতারি কখন করব? বাড়াবাড়ি এবং সারাস্তারির মাঝখানে থাকবেন না, আপনারা মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার জন্য যথেষ্ট। মুয়াত্তা মালিকের 728 নম্বর হাদিস, ওয়ান সালমান রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান ফারসি বলেছেন, লা ইয়াজালান নাস খায়রাম মিনাদ দুনিয়া আজ্জালাল ফিতরা, ওই পর্যন্ত দুনিয়ায় তোমাদের জন্য কল্যাণ থাকবে আজ্জালাল ফিতরা, যখনই সূর্য ডুববে আর সাথে সাথে ইফতারি করবে। তো হুজুর বুঝবে কি করে? এখন বুঝার জন্য তো আপনার টাইম মেশিন দরকার নাই। সূর্যের পানি, নদীর পানি মাপার, সমুদ্রের পানি মাপার, দুধ মাপার, আপনার অস্ত্র বের হয়ে গেছে, জ্বর মাপার থার্মোমিটার বের হয়ে গেছে, সময় মাপার যন্ত্র ঘড়ি বের হয়ে গেছে। এখন গুগলে লিখলেই তো হয় সূর্য ডুবে কখন, উঠে কখন। তারপর 3 মিনিট জিরায়া টুকপুস করে পানি খাইতে হয়। এই বাড়াবাড়িটা দয়া করে বন্ধ করেন। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। এটা হাদিস, রাসূল বলেছেন, লা ইয়াজালান নাস খায়রাম মিনাদ দুনিয়া আজ্জালাল ফিতরা, দুনিয়ায় ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত কি করা হবে? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারি করবে। ক্লিয়ার না ক্লিয়ার? এই ঘটনা ঘটেছিল ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। এই তো এই করোনা আসার আগে আমি তো এই কাজ করে ফেলেছি,
এখন সব জাহেল ছাত্র তো আছে, ড্যাফোডিল ইউনিভার্সিটির বাচ্চা কাচ্চাগুলো খুব মানজামাইরা চলে কি, খুব স্মার্ট আর কি, ওভার স্মার্ট। তার অট্ট হাসি দিল মাইকটা নিয়ে। আমি তখন চিল্লায় বলেছি, তোমরা গুগল দেখো আর টাইমিং দেখো ঠিক আছে কিনা। যখন টাইমিং দেখছে তখন ওরাই দেখলাম খেজুর টপ টপ করে মুখের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। তুমি বাতিলের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলো, রসুলের হাদিস বলো, তাদের মুখ কি হয়ে যাবে। আর আমি হাদিস বললাম, লা ইয়াজালুন নাস খায়রাম মিনাদ দুনিয়া আজ্জালাল ফিতরা। প্রায় 90 বছর বয়স ইসলাম গ্রহণ করেছেন সালমান ফার্সি, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ায় অতদিন কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারি করবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুয়াত্তা মালিক থেকে হাদিস পড়িয়ে শুনিয়ে দিয়েছি, কান পর্যন্ত পৌঁছেছে না কথাটা? না না ঠিক আছে। আচ্ছা, আমাদের সভাপতি সাহেব অনেকক্ষণ শুনছিলেন, আল্লাহ যেন ওনাকে কল্যাণ দান করেন। সমস্যার কারণ উনি আমার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছেন, আল্লাহ ওনার কল্যাণ দান করুন, আমি। এবার আরেক রমজান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই এলাকায় হাঁপানি রোগ আছে, কার কার হাত তুলেন? না, এটা তো লজ্জার কিছু বিষয় না রে ভাই, এটাকে লজ্জা পাঞ্চার করে দেওয়া হবে নাকি আপনাদেরকে? লজ্জা কি পাঞ্চার করে দেওয়া হবে নাকি আপনাদেরকে? ওই যে ওনার আছে। আচ্ছা, অনেক সময় আপনাদেরকে ইনহেলাল ব্যবহার করার প্রয়োজন পড়ে, এই যে এরকম করে দেয়, তাই এটা ব্যবহার করলে কি রোজা ভাঙবে? ইনহেলাল ব্যবহার করলে কি রোজা ভাঙবে না থাকবে? ইনহেলাল তো মুখের মধ্যে এরকম করে দিচ্ছে, রোজা ভাঙবে না থাকবে? যেহেতু এটা পেটে যাচ্ছে, তাহলে রোজা কি থাকবে? এই যে অর্ধেক উত্তর, মানে যেহেতু আমি একটু সাই সাই বলছি না, মাসালা হলো এই, লাজনাত দায়েমার ফতোয়া হলো এই, আপনার কোনো কিছু পেটে গেলে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙবে, কিন্তু ইনহেলালের যে জিনিস এটা লাংসের মধ্যে প্রবেশ করে, যেহেতু এটা তার লাংসের অসুখ, এই জন্য আধুনিক ফুকাহাগণ বলেছেন রোজা রাখা অবস্থায় ইনহেলাল ব্যবহার করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু এইটুকু বাহানা দিয়ে অনেক হাঁপানির বুড়োরা রোজা রাখা ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ ছাড়েন নাই আপনারে, রোজা আপনাকে ছাড়েনি, আপনি রোজাকে ছেড়ে দিয়েছেন। কথা মনে হয় বুঝেননি আপনারা। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে অ্যাড করা যেতে পারে, যে রোজা অবস্থায় কি রক্ত দিলে আমার রোজা ভাঙবে কিনা, রক্ত বের হলে রোজা ভাঙবে? দলিল কি? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে দেখেছি রমজানুল মুবারক মাসে তিনি হিজামা গ্রহণ করেছেন। অনেকেই বুঝে নাই হিজামা আবার কাকে বলে। হিজামা আরবি শব্দ, এর অর্থ হলো আল্লাহর নবী প্রতি 4 মাসের অন্তত মাসে একবার তিনি হিজামা গ্রহণ করতেন। আল্লাহর নবী বলেছেন হিজামা হলো আসমানের চিকিৎসা। পৃথিবীতে কোনো জিনিস মৃত্যুকে যদি অতিক্রম করতে পারত, তার নাম হলো হিজামা। হিজামার বাংলা হলো সিঙ্গা লাগানো। সিঙ্গা বৈদ্যাসকররা লাগায়, ওই রকম নয়। বর্তমানে ডাক্তারি বিদ্যাতে কাপিং করার অনুমতি আছে। শরীরের বিভিন্ন জায়গায় কাপ বসিয়ে বসিয়ে শরীরের দূষিত রক্ত, এটাকে বলা হয় টক্সিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বিষ, বেদনা, জাদু টোনা, বিভিন্ন ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর নবী শরীরের বিভিন্ন জায়গায় হিজামা করে রক্তগুলো প্রবাহিত করেছেন, দমগুলো প্রবাহিত করেছেন। নবীর যদি রক্ত বের হলে রোজা চলে, তাহলে অসুস্থ অবস্থায় মুমূর্ষ ব্যক্তিকে রক্ত দিলে কেন রোজা ভাঙবে? এই জন্য আপনি রোজা অবস্থাতে রক্ত দিতে পারবেন, রক্ত প্রয়োজনে বের করতে পারবেন। আল্লাহর নবী হিজামা করেছেন, আর হিজামা কখনো রক্ত প্রবাহিত ছাড়া হয় না। ক্লিয়ার? সহিহ বুখারী কিতাবুত তিব অধ্যায়ের হাদিস 5028 নাম্বার। নবীজি রমজান মাসে হিজামা করেছেন, সিঙ্গার দিয়েছেন, রক্ত শরীর থেকে বের করেছেন। কি বিষয় কি ক্লিয়ার হচ্ছেন না আপনারা বিষয়টা? জি, এখানে আনক্লিয়ারের কোনো বিষয় না। এখন সফর অবস্থায় যদি আমি যাই, রোজা রাখবো কিনা? ফামান কানা মারিদান আও আলা সাফার,
কেউ যদি রোজা অবস্থায়, রুগ্ন অবস্থায় থাকে এবং সফর অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তার জন্য রোজাকে রুখসত দিয়েছেন। অনেকেই এত বৃদ্ধ হয়ে গেছেন যে মরে যাবে অবস্থা, রাখতে পারে না। তবে রিক্সাওয়ালারা রোজা রাখতে পারে না। এইরকম ঢিলা মাসালা যিনি দিয়েছিলেন, তিনি বহু ঢিলা পাটকেলকে জবানটা ঠিক করে ফেলছেন। কথা বুঝতে পারছেন কিনা? যেই তিনি এই জাহিলি ফতোয়া দিয়েছেন আর অমনি আমরা সকলেই প্রতিবাদ করছি, তিনি এবার উইথড্র করেছেন। প্রয়োজনে 11 মাস রিক্সা চালাবেন, 1 মাস রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, চালাবেন না, তবুও রোজা ছাড়া যাবে না। এই নিয়ে কোনো শৈতন্যবাদী কথা শরীয়ত মেনে নেবে না। ঠিক না ঠিক জুড়ে বলেন। যদি সে না রাখতে না পারে তখন কি করবে? যদি সে মরে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ থেকে প্রমাণ আছে, তার ওলি নিকট আত্মীয়রা তার বদলি রোজা রেখে দেবে। আর যদি রাখতে না পারে, সাথে সাথে ফিদিয়া দিবে। ফিদিয়া, রোজার জন্য আপনার কি দিবে? ফিদিয়া দিবে। ফিদিয়া কি? আপনি যে খাবার খান, এই খাবারের মূল্য টাকা ওকে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা রোজা 3 বেলা খাবার, আপনি ডাল আর শুটকি দিয়ে খান, ওই হিসাব না। সবচেয়ে ভালো যে খাবার খান, ওই খাবার পরিমাণ টাকা আপনাকে কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে, গরিবকে দিয়ে দিতে হবে। এবং সমর্থবান হলে আবার রোজাগুলোকে কি করতে হবে? আদায় করতে হবে। এটা হলো আপনার না রাখার দরুন শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের এই খুঁটিনাটি বিষয়গুলোকে আরো ভালো বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। জি, এবার রমজান মাস সম্পর্কে শেষ কনক্লুশন, শেষ সমাপ্তির দিকে যাব। আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্যগুলো শুনছেন এবং আমি টোটাল রমজান প্যাকেজ নিয়ে আলোচনা করছি। এবার আসেন, রমজানের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি তো রমজান শেষ করলেন। রমজানের লক্ষ্য উদ্দেশ্য হলো আপনাকে একেবারে পুত পবিত্র করা। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান মাসে তারাবি সংক্রান্ত কিছু বিষয়। আপনাদের দেশে রমজান মাস আসলে পরে আপনারা তারাবিহ পড়েন, ঠিক না? আর তারাবি পড়ার মাঝখানে একটা দোয়া পড়েন। কি দোয়া? আপনাদের এলাকায় কেউ পড়ে এই দোয়াটা? 2 রাকাতের ফাঁকে ফাঁকে একটা দোয়া পড়ে। কি দোয়া? সুবহানাল্লাহি দিলকুল মুল্লাদি, কি যেন একটা আছে, ভুলেও গেছে না পড়তে পড়তে। খোদ আশরাফ আলী থানভী বেহেশতি জৌহরি লিখেছেন, এটা একেবারে বানোয়াট হাদিস। কে বলছেন? মাওলানা আশরাফ আলী থানভী বেহেশতি জৌহরি। রোজার মাসআলা পড়ে নেবেন। তাহলে আমরা হুজুর কি পড়ব? তারাবিহ শব্দের অর্থ হলো রাহাত থেকে এসেছে। রাহাতুন আর রাহ তারাবিহুন, মানে হলো বারবার বিশ্রাম করার নামাজকে কি বলা হয়? তারাবিহ বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? আর তাহাজ্জুদ কাকে বলে? আস-সাহরে বাদা নাওমিহি। ইবনে হাজার ফাতহুল বারি 2য় খণ্ড 280 পৃষ্ঠা। ঘুম থেকে জেগে ওঠার নামাজকে বলা হয় তাহাজ্জুদ। তাহলে তারাবি রমজান মাসে কিভাবে পড়ছেন? আমি বলিনি, মা আয়েশা বলেছেন। বুখারীর 1270 নম্বর হাদিস, খারাজা লাইলাতান, রাতের বেলায় নবীজি বের হলেন। মিন জাওফিল লাইল, এটা ছিল রাতের মধ্যকাংশে। নবীজি প্রথম দিন তারাবি পড়লেন, দ্বিতীয় দিন পড়লেন, আরো লোক হলো, তৃতীয় দিন এত লোক হলো, চতুর্থ দিন জাগাই দেওয়া যাচ্ছে না। নবীজি 3 দিন পড়ার পরে চতুর্থ দিন পড়েননি। ফজর নামাজ পড়ে মুসল্লিদের দিকে, সাহাবীদের দিকে ঘুরিয়ে বললেন, ওয়ালাকিন খাশিতু তুফতারাদা আলাইকুম ফাতাজিসু আনহা, আজকে যদি আমি তারাবি পড়িয়া লই তাহলে তোমাদের জন্য ফরজ হইয়া যাইবে, তাই আমি আজকে তারাবি কি করেছি? পড়িনি। কি হয়ে যাওয়ার আশঙ্কায়? এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহর নবী কয় রাকাত পড়েছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী কত রাকাত পড়েছেন? মা আয়েশা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ। আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে তিনি কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। এখন এক ভাইরা বলল, হুজুর আপনি যে বুখারী শরীফের এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন, এটা তারাবির হাদিস নয়, এটা তাহাজ্জুদের হাদিস।
এখন এই নিয়ে যদি মত পার্থক্য করতে যাই, আমাকে 2 ঘন্টার সময় দেওয়া লাগবে। আমি 89 জন মুহাদ্দিসের পক্ষে বিপক্ষে প্রত্যেক মুহাদ্দিসের দলিল ইস্তেনবাত করে এই মাসআলা ইস্তেদলাল করব। তাহলে আল্লাহর নবীর তারাবি কত ছিল? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবীর তারাবির রাকাতের অবস্থা দেখলে বোঝা যায় সামানিয়া রাকাআ। কখনো আল্লাহর নবী 8 পড়েছেন, কখনো আল্লাহর নবী 10 রাকাত পর্যন্ত পড়েছেন। শুধু 8 পড়েন নাই, কয় রাকাত পড়ছেন? হাদিস আছে তিরমিজিতে 10 আর 3 13 রাকাত পর্যন্ত পড়েছেন। নবীজি সর্বোচ্চ পড়ছেন 10, বেশি পড়ছেন 8, আবার অনেক সময় তিনি 6-4 পড়েছেন। ক্লিয়ার কিনা? কিন্তু কতক্ষণ পড়ছেন? প্রথম দিন পড়ছেন 4 ঘন্টা, দ্বিতীয় দিন পড়ছেন 5 ঘন্টা, তৃতীয় দিন পড়ছেন 6 ঘন্টা। ভাই সব আপনার পুরা এলাকা মিলে 4 ঘন্টা পরে কিনা? পুরা নওগাঁ জেলা মিলে পরে? অত সময় তো দেওয়া যায় না। ওটা তারাবি না, ওটার নাম তাড়াতাড়ি। ঠিক না? ঠিক, ওটা তারাবি বলা যায়, ওটার নাম তাড়াতাড়ি। কথা বুঝতে পারছেন কিনা? 20 মিনিটে শেষ, 20 রাকাত শেষ। খবরদার, 8 রাকাতকে সুন্নাহ বলতেছে, 20 রাকাতকে বিদআত উচ্চারণ করা একেবারে বেদালিলি কথাবার্তা। এটা করাটা হিম্মত আমার নাই। এই ব্যাপারে অনেক 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 লম্বা কথাবার্তা বলার পর দলিল রয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? এই আলোচনার নিয়ে কিছুদিন পরে আপনারা ফেস দ্য পিপলে পাবেন, ডিবেট আছে, মোনাজারা আছে, তখন দেখবেন বিষয়গুলো বের হয়ে আসবে। 8 রাকাত 20 রাকাতের বিষয়গুলো সেখানে উত্থাপন হবে। আমার কথা হলো, ওমর থেকে আমরা 8 রাকাতের দলিল পেয়েছি। তবে আলবানী রাহিমাহুল্লাহ সালাতুত তারাবিতে বলেছেন সর্বনিম্নে 200 আয়াত পড়তে হবে। কয়শো আয়াত? ওমর এই নামাজ চালু করে চলে যাচ্ছেন, সাহাবারা ধরছেন, আপনি যান কই? কইয়া না মুনা আনহা আবদল। ওই এশার নামাজ টুকুর টুকুর বসার চাইতে আমি রাত্রে ঘুমায় থাকবো, এটাই আমার জন্য ভালো। তাহলে ওমর পড়ছেন কোন সময়? ওই যে নবীকে অনুসরণ করে মধ্যরাত্রিতে। কেমনে? লম্বা কিরাআতের সাথে। কারণ আল্লাহর নবীজির পরে সাহাবীদের মধ্যে সব থেকে নামাজের প্রতি যত্নবান যিনি ছিলেন, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব। তিনি মসজিদে এই 8 রাকাত চালু করে দিয়ে বললেন, নির্মাল বিদআহ, কি সুন্দর এই বেদাতটি। এখন কিছু ভণ্ড মাজার পূজারীরা কয় কি, এই যে বেদাত বেদাত যে করেন, ওমরও তো বেদাত করছেন, নির্মাল বিদআহ আছে। আরে ভাই, এটা বেদাত শাব্দিক ভাবে আছে, শাব্দিক বেদাত তো শাব্দিক ভাবে তো আছে। কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে এই দুনিয়ার কাফেরদের মন আনন্দে ভরে যায়। আল্লাহ কৃষককেও কাফের বলছেন। তাহলে আপনারা যারা কৃষিকাজ করেন সূরা হাদীদের মতে আপনারা কি তাহলে? কাফের। কিন্তু এই কাফের তো ওই কাফের না রে ভাই। এই কাফের হলো আপনি বীজকে বপন করেন। কাফের মানে বপন করা, গোপন করা। শাব্দিক কাফের, শরীয়তি কাফের না। যেহেতু আপনি বীজকে পানির নিচে দেন, এই জন্য বলছেন কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু, আকাশ থেকে বৃষ্টি পড়লে কাফের মানে কৃষকদের অন্তর আনন্দে ভরে যায়। বৃষ্টি আসলে আনন্দ হয় না? তবে অনাবৃষ্টি না, পরিমাপ মতো বৃষ্টি। খালি নিজের গোলার কথা চিন্তা করেন, কারণ আপনার এখানে এখন বৃষ্টির দরকার নাই, জমিনে কোথাও না কোথাও বৃষ্টির দরকার আছে। কাজে আল্লাহর আপনাকে টেলিফোন করা দরকার নাই যে বৃষ্টি দিব কি দিব না। আল্লাহ বলছেন, যদি বৃষ্টি দিয়ে তোদের সব ধানগুলোকে চিটা বানিয়ে দিই, তোরা আন্দোলন করে কিচ্ছু করতে পারবি না। আমি আল্লাহ হলাম গানি ও আনতুমুল ফুকারা, তোরা সবগুলো হলো ফকিরের বাচ্চা। কে বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহর নবী তারাবির রাকাত সংখ্যা বর্ণনা করার পরে আমি বলব, 20 রাকাত যারা পড়েন ইনসাফের ভিত্তিতে পড়বেন। আপনার রাকাতটা যেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত হয়। আপনি ইয়ালামুন তালামুন আলিফ লাম মিম যালিকাল কিতাব এরকম শব্দ যাতে না হয়। ভাই, আপনার হাতে পায়ে ধরি, আপনি 30 দিনে 30 পারা পড়েন, তবুও যেন কোরআনের হক হয়।
মা আয়েশা এত পছন্দ করতেন কোরআন, তিনি মুখস্থ রাখতে পারতেন না। একজন জাকওয়ান নামের একজন চাকর রাখতেন, পর্দার বাইরে তিনি কুরআন ধরতেন। ইয়া উম্মুহা ওয়া আব্দুহা জাকওয়ানু মিনাল মুসহাফ। মা আয়েশা ওই জাকওয়ানের কুরআন দেখে দেখে তিনি লম্বা কেরাতের জন্য তারাবির নামাজে দেখে দেখে পড়তেন। তবে খালি সুবহানাল্লাহ কই এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। আপনি পড়লেন, উল্টাইলেন, এই অভ্যাস করেন কেন আপনি? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন এটা হলো মা আয়েশার তালিক, ফতোয়া। এরকম আরেকটি দলিল আছে আবু দাউদে, আনাস ইবনে মালিক বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে স্মরণ শক্তি থাকতো না, তখন একজন এরকম করতেন, দেখে দেখে তিনি পড়তেন। কিন্তু এগুলো ব্যক্তিগত ফতোয়া, আগে নির্ভুলভাবে পড়ার চেষ্টা করবে। যদি দেখে পড়তে যেয়ে না দেখে পড়ার চাইতে ভুল কম হয় তাহলে না দেখে পড়া উত্তম। যদি না দেখে পড়া যায় তাহলে দেখে পড়ার দরকার নেই, চেষ্টা করতে হবে না দেখে পড়ার জন্য। এটাই হলো স্পষ্ট কঠিন কথা। কিন্তু তারপরেও যদি কেউ কোরআনের ফজিলত কোনো মতেই হচ্ছে না, বরং না দেখে পড়লে ভুল হয়, দেখে পড়লে সঠিক হয়, তো তার জন্য এই দুর্বল মাসআলাটা আছে, জায়েজ আছে। যেহেতু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাও এটা বুখারী শরীফের তাআলিকান একটা ব্যক্তিগত ফতোয়া। এ তাআলিক বুঝবেন না, এগুলো আবার উসুল বা উলুমুল হাদিসের কায়দা কানুন, এগুলো বুঝাইতে গেলে অনেক কঠিন। কথা বুঝতে পারছেন কিনা? তো এটা যে আলহামদুলিল্লাহ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনছেন, কি জন্য শুনছেন তা কি জানেন? শুনছেন এই জন্য যে আপনাদের দেশের লোকেরা রমজান সম্পর্কে মাহফিলগুলোতে তো রোজাই পড়ে না, মাহফিলে কি আলোচনা করবে? এবার যখন এগিয়ে এসেছে আলোচনা হচ্ছে, আর রোজা আলোচনা করলে এই বাপ দাদার আমলের কিচ্ছা কাহিনী আসতে যত, তাই দিয়ে আপনার ঘন্টা শেষ করে। কথা বুঝেন নাই? জি, তাহলে আমি রমজান সম্পর্কে টোটালি একটা গুছানো আলোচনা আপনার উপর করলাম। যেহেতু লাইলাতুল কদর, তারপরে আপনার সদকাতুল ফিতির, ঈদের প্রস্তুতি, এগুলো আরও পরে আবার অন্য কেউ আপনাদের হয়তো আলোচনা করলে সেখান থেকে নেবেন। এবার এই আলোচনাটাকে পজ করে আমি আরেকটা আলোচনা আমার যুবকদের দাবি দেওয়ার প্রেক্ষিতে করতে চাচ্ছি। আপনারা কি শুনতে চান? ইনশাআল্লাহ। সেই দাবি দেওয়াটা হলো কি, আমাদের এইখানে অনেক ব্যক্তিরা নেশাদার দ্রব্য পান করে, এটার হুকুম কি? আচ্ছা বলেন ভাই, মদ এটা কাকে বলে? এটার ফতোয়া কার কাছ থেকে নেব? সর্বপ্রথম ফতোয়া নেব মোহাম্মদ নবীজি কি বলছেন। নবীজির কথাকে বুঝতে গেলে অন্তরটাকে উন্মুক্ত করতে হবে। আপনি যদি বুঝেও না বুঝার ভান করেন, আমি যদি জেগে জেগে ঘুমিয়ে থাকি, সারাদিন আমার জাগাইতে পারবেন? নবীজি বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য হলো হারাম। ইবনে মাজাহ 4068 নম্বর হাদিস সনদ সহিহ। তাহলে প্রত্যেক নেশাদার দ্রব্য কি? মদ। আগে বলেন নাই প্রত্যেক মদ, বলছেন প্রত্যেক নেশাদার দ্রব্য কি? মদ। আর প্রত্যেক নেশাদার দ্রব্য কি? হারাম। এখন বলেন নেশা কাকে বলে? ওমর ইবনুল খাত্তাব বলেছেন দুইটা জিনিস, এক আকাল, আরেকটা হলো রাসূল বলেছেন লা বিয়ারা ওয়ালা বিরারা, যা মানুষের ক্ষতি করে, ক্ষতি সাধন করে, তা তোমরা হালাল মনে করো না। তাহলে নেশা করলে উপকার হয় না ক্ষতি হয়? নেশা কি কি? এখন আমাদের দেশের হুজুরদের একটু বিভেদটা দূর করে নেই। তারা বলে হুজুর পান আর জর্দা এটা নেশা বটে, তবে এটা মাখরু। মাখরু আপনাদের দেশে কি মাখরু ফতোয়াটা আছে? দেয় বেশি? হ্যাঁ, আচ্ছা। আমিও কিন্তু বিশ্বাস করি নেশা করা মাখরু। আপনি করেন? ভাই হানাফি মাযহাব অনুযায়ী মাখরু দুই প্রকার। আমার কথা না, হানাফি যদি কেউ থাকেন আলেম ওলামা সে বুঝতে পারবেন। নুরুল আনোয়ার এই কিতাবটা পড়ছেন কেউ? হানাফি মাযহাবের মাদ্রাসায় পড়ানো হয়, পাঠ্য বই কমি মাদ্রাসার, মোল্লা জিউনের লেখা। তিনি বলেছেন মাখরু হলো দুই প্রকার, মাখরু তাহরিমি, মাখরু তানজিহি। আর নেশাদার দ্রব্য পান করা মাখরু বটে, তবে সেটা মাখরু তাহরিমি
তাহরিমি লা ইয়াজুজু ফি শরিয়াতি। মাকরু তাহরিমি করা শরীয়তের জন্য জায়েজ নেই। দুইবার মাকরু তাহরিমি করলে একটা কবিরা গুনাহ হয়। তাহলে দুইবার জর্দা খাইলে একটা কি গুনাহ হয়? এবার দ্বিতীয় দলিল, আল্লামা হানাফি মাযহাবের বর্তমান পৃথিবীতে সবথেকে বড় আলেমের নাম কি? কেউ বলতে পারেন? আল্লামা তাকি উসমানী। কি বলছি? আমি কিন্তু এখনো আসল জায়গায় যাই নাই। আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা হাদিস বলবো। 160 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এই হাদিস বলার পরে আপনার পা থেকে চান্দি পর্যন্ত যত সেরা উপসেরা আছে টকবক করে রক্ত মাথায় জমে যাবে। আমি এখনো সেটা বলিনি, বলবো। হজম করতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। আপনি মানলি কি না মানলি কি। আপনার এলাকায় ওয়াজে দাওয়াতের জন্য আমি আসি নাই। আপনার এখানে তাবলিগ করার জন্য এসেছি, দিন প্রচারের জন্য এসেছি। ওয়াজ আমাদের মেলা হয়, হাজার হাজার হয়। কথা কি বুঝতে পারছেন কিনা? কয় হুজুর 360 ডিগ্রি অ্যাঙ্গেলের হাদিস আবার কি? একটু পূর্বেই বলেছে কুল্লু মুসখিরিন খামরুন কুল্লু মুসখিরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক নেশাদার দ্রব্য হলো হারাম। আল্লাহর নবী আবু দাউদ শরীফের মধ্যে 1348 নম্বরে আরো ক্লিয়ার করেছেন, ইন্নাল খামরা মিন আল আসিরি ওয়াস সাবি ওয়াল খিনতা ওয়াদ দুরাতি ওয়া ইন্নী আলহাকুম কুল্লু মুসকির। আল্লাহর নবী বলেছেন নেশা তৈরি হয় আঙ্গুর থেকে, জাইতুন থেকে, খেজুর থেকে, যা থেকে নেশা তৈরি করা হয় আল্লাহর নবী বলেছেন তা তোমাদের জন্য খাওয়া হলো হারাম। যা থেকে নেশা হবে। এখন যদি বলেন বাবার কথা কোরআনে নাই, জর্দার কথা কোরআনে নাই, আল্লাহ যদি রতনপুরি, হাকিমপুরি, আরো কি জর্দা জানি আছে, সব জর্দার নাম একত্রিত করে কোরআনে দিতেন, 70টা ওটের পিঠের মতন এত বড় পাণ্ডুলিপি কোরআনের করা লাগতো। জর্দার বয়ান দিতে দিতেই কোরআনের সব আয়াত শেষ হয়ে যেত। আল্লাহ শুধু ইঙ্গিতে কথা বলেন। প্রত্যেক নেশাদার দ্রব্য কি? হারাম। তাহলে নেশা কি কি? বাংলা মদ নেশা, গুল নেশা, সিগারেট নেশা, জর্দা নেশা। দ্বিতীয় পয়েন্ট, হারাম হওয়ার জন্য একজন মুমিনকে যদি আপনি মুখ দিয়ে কষ্ট দেন, হাত দিয়ে কষ্ট দেন, এটা হালাল না হারাম? এটাকে আল্লাহর হক না বান্দার হক? মুসলিম শরীফে বলেছেন, আদাবুল মুফরাদ ইমাম বুখারী 1022 নম্বরে বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যেই ব্যক্তি তার হাত এবং জবান দ্বারা, মুমিন মুসলিমিন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি মুমিন নয় যার হাত এবং জবান দ্বারা আরেকজন ব্যক্তি নিরাপদে না থাকে। তাহলে আপনি জর্দা খেয়ে আমারে কষ্ট দেন, আপনি সিগারেট খেয়ে ধোঁয়া দিয়ে আমার ভিতরে আপনি ক্যান্সারের জীবাণু ঢুকিয়ে দেন, আমার নিদারুণ কষ্ট দেন। যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে। যা খায় না শিয়াল বিড়াল শুকরে, তা খায় আমার মসজিদের বড় হুজুরে। ঠিক কিনা? ঠিক না? কি বুঝলেন? আপনি জর্দা পাতা কুকুররে দেন খায় না, আপনি গরুরে দেন খায় না। আপনাদের পাশের সাবেক বিভাগ ছিল রংপুর, আপনাদের প্রতিবেশী বিভাগ রংপুর, ঠিক কিনা বলেন? রংপুর বিভাগের বেদগাছি এলাকায় গেলাম, দেখলাম মাইলকে মাল বিভিন্ন গাছ। আমি বললাম এখানে বেড়া নাই কেন? কয় হুজুর গরুও খায় না, ছাগল সুখেও না। কে? কয় এটা হলো তামাক চাষের গাছ, তামাকে কোনো বেড়া লাগে না, কোনো কীটপতঙ্গ সহজে ধরে না, কারণ খাইবো আর পটল তুলে জন্মের মতন মরবো। তো সেটা গরু ছাগল বেড়ায় খায় না। আপনি কুটকুট করে আবার গুল খায়, দাঁত শিশির করে মাইরে নেয় বাপু, দেয় গুল ছেড়ে দেয়। গুলের ল বাদ দেন, ল বাদ দিলে কি থাকে? গুলের ল কেটে দিলে কি থাকে? সেটা গু। কালারটা কিসের মতো? গুয়েরই মতো। এবার খান বসে বসে নাকি? এবার আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলের হাদিস বলছি।
কেউ যদি স্বইচ্ছায় সজ্ঞানে জর্দা, সাদা পাতা, গুল, বিড়ি, সিগারেট, হুক্কা যে কোনো নেশা পান করে, বলেছেন এখানে যদি বাংলা হাদিসের অ্যাপসটা কারো কাছে থাকে, আছে একটা বাই করবেন, এখন এই মুহূর্তে বের করবেন, আমি দেখিয়ে পড়ে শুনে ধরে দেখিয়ে দিয়ে যাব, যাতে আমার প্রতি কোনো রিপোর্ট আপনারা দিতে না পারেন। কি হাদিসটি মুখস্থই বলতে পারি ওই হাদিস, আমি ডাল ভাত এগুলো আমাকে আমার জন্য বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাংলা হাদিসের অ্যাপস, হাদিস সম্ভার কিতাবের নাম 1668 নাম্বার, মদ্যপান অধ্যায়, বাংলা দলিল। হুজুর আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো সমগ্র গুনাহের মা। আবার বলছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো সমগ্র গুনাহের কি মূল মা। এর মানে হলো মদ হলো মা, আর সিগারেট বিড়ি সবগুলো সাউ বাচ্চা, বিষয় এরকম না। নেশা হলো সমগ্র গুনাহের মূল, সমগ্র গুনাহের কি মূল, মূল মূল আসল, মোলাক্কাসটা সার, মূল বস্তু। তারপর নবীজি বলছেন, ফামান সারিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, বিড়ি পান করে, গুল পান করে, জর্দা পান করে, হুক্কা পান করে, সাদা পান করে, মদ পান করে, বাংলা পান পান করে, গাঁজা পান করে, হেরোইন পান করে, কোকেন পান করে, ইয়াবাতুল ট্যাবলেট কেউ বিক্রি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াকা আলা উম্মিহি, সে যেন তার মায়ের সাথে আকাম করে, ফাওয়াকা আলা আম্মাতিহি, সে যেন তার ফুপুর সাথে আকাম করে, ফাওয়াকা আলা খালাতিহি, সে যেন তার খালার সাথে আকাম করে। যে ব্যক্তি সিগারেট টান দিয়েছো, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে আকাম করেছো, নবী বলেছেন আকাম করেছো, নিশ্চিত করেছো কোন মায়ের বেটার সাধ্য নাই রাসূলের এই হাদিস উল্টে দেওয়ার। জুড়ে বলেন ঠিক কিনা? আর মহিলারা তার বাপের সাথে, তার চাচার সাথে, তার মামার সাথে আকাম করে। এই হাদিস এর আগে কোনোদিন শুনছেন? আজকেই প্রথম শুনলেন না? বলেছেন মোহাম্মদ, বের করছেন আমার কাছে দেন, এটা বের করতে সময় লাগবে। এই যে হাদিস সম্ভারের 1668 নাম্বার বের হয়ে গেছে। আপনি যদি দলিল পান, ঝগড়া করতে পারেন। যদি হাদিস প্রচার করে আপনি মার দেন, আমি মার খাইতে রাজি আছি। এই যে আমি হাদিসটি বলছি, এই হলো আরবি, দেখছেন কিনা? আমি হুবহু পড়ি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল খামরু ওয়াল ফাওয়াহিশু আকবারুল কাবায়ের মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। ইবনে আব্বাস বলেছেন, আমি রাসূলকে বলেছি, নেশা হলো যাবতীয় অশ্লীলতার প্রধান এবং সবচেয়ে বড় পাপ। যে ব্যক্তি তা পান করলো, সেজন্য তার নিজের মা, খালা, ফুপুর সাথে ব্যভিচার করলো। দেখছেন কোন কিতাব? তাবারানী সহিহুল জামি 3345। আর কোথায়? বাংলা হাদিস সম্ভারের 16 নম্বর অধ্যায় 1668 নম্বর হাদিস। হাদিসের মান কি? উপরে সবুজ কালার দিয়ে লেখা আছে সহিহ। দেখানোর দরকার দেখিয়েছি, হাদিস বলার দরকার বলেছি। এরপরেও যদি কেউ এই কাজ করে, সে তার মা, খালা, ফুপুর সাথে কি করে? জেনা করে। করবেন কেউ এরকম? তাহলে আপনি একটু আর তার ব্যবসা আপনি করেন। এই হাদিস নিয়ে আপনি কিয়ামতের দিন উঠবেন না। আপনি বলছেন হাদিসের বয়ান করার জন্য, সহি হাদিস, হাদিসটা পাঠ করছি কি সহি। যদি বাংলায় কইতাম, কইতে বাংলা ওয়াজ, আরবি পড়েছি, কিতাব দেখিয়েছি, নাম বলেছি, রসুলের কোন সাহাবী বর্ণনা করছে তাও বলেছি। এরপর যদি আপনি খেপে যান, আপনার নেশাখোর দলের লোক। আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ কিছু দুনিয়াবি ক্ষমতা আছে, আপনি বললে কেউ আসবে না, আমি ফোন দিলে হুড় করে চলে আসবে। আমার পেছনে ডিজিএফআই আছে, এনএসআই আছে, র্যাব আছে, ডিবি আছে, সবাই আছে। ঠিক না বে? ঠিক। সব জায়গায় হাজিরা দিছি, সব জায়গায় কি আমরা তো অপরিচিত বাংলাদেশের, তাই না? শোনেন, আমার নামে এই বিষ্ণুপুরে, এই আলাদিপুরে হাজার হাজার লোক হয়, বুঝতে পারছেন কিনা? এটা হলো কাকতালীয় মাহফিল। এটা বড়াইগ্রামে ছিল, ওই প্রোগ্রাম কোনো মতে বাদ হয়েছে। ভাই বলল একটা ডেট আছে, নিয়ে নিতে পারেন।
আমি সফরে বের হয়েছি দিকে, কালকে প্রোগ্রাম আমার বগুড়াতে, কথা বুঝেন নাই? তাই আপনাদের উদ্দেশ্যে কিছু কোরআন সুন্নাহর আলোচনা করে গেলাম, সময়টাকে বরকতপূর্ণ করে গেলাম। কথা বুঝতে পারছেন কিনা?